আজকে দুপুরে খাবো চিংড়ি মাছের ভর্তা। তোমরাও আগে খাও, তারপরেই না হয় দিও বার্তা। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ঝাল ঝাল চিংড়ি মাছের ভর্তা। আশা করি রেসিপিটা দেখতে দেখতেই তোমাদের জিভের জলটা ধরে রাখতে পারবে না। সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম, আর চলো গরম গরম ভাত দিয়ে আমার সঙ্গে খেয়ে নাও। চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির এই মাঝখানটায় একটা শিরা থাকে কালো মতন, তোমরা সবাই জানো, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আমিও ফেলে দিয়েছি, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। সবার প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি অল্প সরষের তেল গরম করে নিয়েছি। এই সময় অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অল্প। ভেজে নেব চিংড়ি মাছগুলো। কেউ যেন চিংড়ি মাছের ভর্তাটা একদম মিস করো না, যা সুস্বাদু হয় খেতে। একদম আমার মতন করে বানিয়ে বাড়িতে তাড়াতাড়ি খেয়ে ফেলো, বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। ওই কড়াইতেই আবার 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো একদম কুচোনো পেঁয়াজ একদম কুচো কুচো করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার একটাই কারণ, আমি অনেকক্ষণ সময় ধরে এই ভর্তাটা রাখতে পারবো। যদি কাঁচা পেঁয়াজ ভর্তাতে দিই তো কাঁচা পেঁয়াজ থেকে তো জল ছেড়ে দেয়, ভর্তাটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো 1 মিনিট মতন ভাজবো, খুব বেশি ভাজবো না, যাতে পেঁয়াজটা মুখেও পড়ে আবার নেতিয়েও না যায়। দেখো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ঠিক এই অবস্থাতে নামিয়ে নেব। আবার একটু তেল দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। রসুনগুলোকেও আমি একটু ঝলসে নেব। ছোট বড় মিলে 15 থেকে 16 কোয়া মতন আছে রসুন। রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেল। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটাও একটু আমি টেলে নিচ্ছি রসুনের সাথে তেলের মধ্যে। এইভাবে করলে, ওই যে বললাম আগেই, অনেকক্ষণ পর্যন্ত এই ভর্তাটা তোমরা রাখতে পারবে এবং খেতে ভীষণ সুন্দর হয়। তোমরা কাঁচাও কিন্তু সব কিছু এগুলো না টেলে কাঁচাও করতে পারো, কিন্তু একটুখানি তেলের মধ্যে 1-1.5 মিনিট মতন টেলে নিলে এর স্বাদ কিন্তু একদম দ্বিগুণ মাত্রায় হয়ে যায়। এবার আমি তুলে নিচ্ছি। এতক্ষণে আমার চিংড়ি মাছগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো, ধনে পাতা, রসুন যেগুলো আমি ভেজেছিলাম সবই দিয়ে দিলাম। মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। চিংড়ি মাছটা বেটে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোও নিয়ে নিলাম। আর তখন যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো যখন ভেজেছিলাম আমি অল্প একটুখানি লবণ দিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এই জন্য এই সময় আরও একটু লবণ দিয়ে দিলাম। ওই লবণের মধ্যেই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ভালো করে মেখে নিতে হবে। ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভাজাগুলো আর চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নেব। এইভাবে কিন্তু চিংড়ি মাছ ভর্তা বানালে এই একটা ভর্তা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। যারা ভর্তা খেতে ভালোবাসো তারা সব কিছুরই ভর্তা আশা করি খাও। এই চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু মিস করো না। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবে, অসাধারণ লাগবে। তখন মনে হবে যে রোজই বানিয়ে খাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে জানিও যে কেমন লাগলো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।